কারখানার শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গঠিত জাতীয় কমিটির সভা শেষে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সেই জায়গায় চলে যাবে, তারা অ্যাপ্রুভাল দিয়ে আবার এখানে চলে এসে আপনার এসে অ্যাপ্রুভাল, আপনাকে 14 জায়গায় দৌড়াইতে হবে না, আপনি এক জায়গা থেকেই 14টা অনুমতিটা সেবাটা আপনি এক জায়গা পেয়ে যাবেন। মাননীয় উপদেষ্টা, আরেকটা বিষয় হলো এই যে আপনারা তো জরাজীর্ণ ভবন বা মার্কেটের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন, ঠিক না? কিন্তু দেখা যায় যে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে কিন্তু অনেক জরাজীর্ণ বাড়ি ঘর অনেক আছে, কিন্তু সেইগুলি কিন্তু আপনারা দেখা যায় যে রাজুক থেকে মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া হয়, সিটি কর্পোরেশন থেকে মাঝে মাঝে একটু আওয়াজ দেওয়া হয়, কিন্তু দুর্ঘটনা না ঘটা পর্যন্ত এটা কোনো ব্যবস্থা হয় না। তাই এইটার ব্যাপারে কি এখন আমরা এখন যেটা করতেছি, শুনেন, বাড়ি ঘরের যেটা হয় কি, বাড়ি ঘরের আপনার কিন্তু আমি আপনার সাথে একমত, সেটাও করা হবে, কিন্তু বাড়ি ঘরের আপনার রিস্কটা অনেক কম। বিকজ বাড়ি ঘরে আপনি যারা থাকে শুধু ওখানকার ভাড়াটিয়া যারা আছে তারা থাকে, কিন্তু একটা বাণিজ্য ভবনে বা একটা রেস্টুরেন্টে বা যেখানে দোকান আছে সেখানে তো অনেক আপনার জনগণ সে জায়গায় যায়, তো ওখানে আরো অনেক বেশি রিস্ক। তো আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলি দেখব, কিন্তু আমাদের এখন এবং আমাদের এই যে জাতীয় কমিটি, এই জাতীয় কমিটিতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের মূল মানে সেফটিটা আপনার কলকারখানা এবং বাণিজ্য ভবনের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে ব্রিফ করছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সরাসরি ছিলাম তার বক্তব্যে।